এত কাজের ব্যস্ততা যে অনেক দিন ধরে ভাবছি একটা জায়গায় যাব আর সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করব, সেই যাওয়াই আর হচ্ছে না। বাচ্চা সংসার এসব সামলাতে সামলাতে দিন থেকে কখন রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার, আর সোমবার সকাল সকাল কি বলতো, অনেক কটা কাজ করে নিয়েছি আর সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না, কারণ একটা জায়গায় যাব বলে সেই থেকে আমি ভাবছি, তো যাওয়াটা আর হচ্ছে না। সংসারের কাজ নানানিধি এসব করতে করতেই চলে যাচ্ছে সময়। তো বাবুকে রেডি করে নিয়েছি, আর রেডি করে নিয়ে ওকে বেরিয়ে পড়েছি। কতদিন পরে যে আজকে লিফটটা চালু করলো তোমাদেরকে কি বলবো। মাসের প্রায় অর্ধেক দিন লিফট বন্ধই থাকে, চালুই করতে চায় না ওরা, কেন কি জানি। আর প্রচুর পরিমাণে আমাদের যারা উঁচু ফ্লোরে থাকি খুব অসুবিধা হয়ে যায়। আর এই তো ওকে স্নান টান করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এবার রাস্তার পথে আজকে যেহেতু সোমবার, সেই জন্য ভালো একটা গ্রিন কালারের চুড়িদার পরি। আর গ্রিন কালারের চুড়িদার পরলে আমার না ভীষণ ভালো লাগে, কারণ এটা যেহেতু শ্রাবণ মাস, চারিদিকটা জলের আভায় সবুজে পরিণত হয়েছে, নিজেকেও একটু সবুজ দেখতে ভালোই লাগে। আমাদের কৃষ্ণ মন্দিরের সামনেটা এতটাই পাথর দেয়া যে বাবু এখানটা হুঁচুট খেয়ে পড়েই যাচ্ছিল। কত পাথর দেখেছো রাস্তার সামনে, এমন ওইখানটা করে রেখেছে, একটু পরিষ্কার না করলে না হয় না। তো দেখো চলে এসেছি আমি বাবুকে নিয়ে অনেকটা পথই, আর দিয়ে দিয়েছি বাবুকে স্কুলে। আর ওকে বললাম ভালো করে পড়াশোনা করে নিও। আর আমি বেরিয়ে পড়ে, আগে যখন প্রথম আমরা আসি এখানে, তখন সবাই মিলে, বন্ধুরা সবাই একসাথে মিলে এই জায়গাটায় যাওয়া হতো। আর সেখান থেকে নিজেদের পছন্দ মতো কাপড় কিনে নিয়ে আসা হতো। আর সেসব বন্ধুরাও নেই, আর সেরকম তাদের সঙ্গে অতটা আমার যোগাযোগও নেই। অর্ধেক আবার চলে গিয়েছে দেশে, তো সেই কারণে আমি একা একাই গেলাম। তোমরা তো জানো সুরাত টেক্সটাইল মার্কেটে নাম্বার 1, তো সেই কারণে এখানে কিন্তু ঘরে ঘরে সবাইয়ের একটা করে ফ্যাক্টরি। আর যাদের ফ্যাক্টরি নেই তারা এরকম বাড়িতে কাপড় নিয়ে এসেও বিক্রি করে, আর যাদের ফ্যাক্টরি আছে তারাও নিয়ে এসে বিক্রি করে। তো সেই কারণে সেখান থেকে দেখো কয়েকটা পিসের মধ্যে আমার এটা বিশেষ পছন্দ হলো, তো এটা নিয়ে নিলাম। তো এর সাথে প্যান্টের কাপড়ও নেবো, আরও কিছু জিনিস নেওয়ার আছে যেগুলো নিয়েছি। আর তোমাদেরকে চলো দেখাই এই পিসগুলো কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু পিওর কটনের পিস, আর আমি একদমই এখন সিল্কের এইরকম পিসগুলো আর পরতে পারি না, যেন একদমই ভালো লাগে না এই পিসগুলো এখন আর। কারণ এগুলো প্রচুর চকচক করে, আর এখন চকচকে কোনো আমার আর অতটা ভালো লাগে না। যতটা নরম একদম সুতির হবে, যাতে গায়ে একদম ছ্যাঁকা ফোঁকা লাগবে না, সেরকম কিছু পিসই আমার খুব পছন্দের। এগুলো দেখতে যতটা ভালো লাগছে, আর তৈরি করার পর পরলেও কিন্তু ততটাই ভালো লাগবে। তবে আমার একটাও পছন্দ হলো না এখান থেকে। তবে অনুষ্কার জন্য এগুলো ফটো তুলে নিয়ে যাচ্ছি, যাতে ওর যদি কোনো একটা পছন্দ হয় সেটাকে আমি নিয়ে যাব আবার বানাবো। তো সেই কারণে দেখো বাড়ি চলে এসেছি, এসে এই তো জামা কাপড় সব মেলবো। চলো ভিডিওটা আজকে এইখান পর্যন্তই রাখছি, কারণ এরপরে আমি আর কিছু শ্যুট করি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।